আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে ভালো বলবেন, যদি খারাপ লাগে তাহলে খারাপ বলবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কালো ছায়ার মন্দির। বিকেলবেলা গোধূলির অন্ধকারে ঢেকে যেতে শুরু করলো গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই পুরনো মন্দির। মন্দিরের চারপাশে বেড়ে ওঠা বটগাছগুলো যেন একে একে হাত বাড়িয়ে মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিল। মন্দিরটির অবস্থান ছিল একেবারে নদীর ধারে। অশান্ত নদীর গর্জন মাঝে মাঝে স্পষ্ট শোনা যেত, যদিও সেখানে কেউ থাকতো না। গ্রামের লোকজন সেই মন্দিরের কাছাকাছি যাওয়ার সাহস কখনোই পায়নি, কারণ তাদের মধ্যে এক অজানা ভয় বিরাজ করছিল। এমনকি রাতের বেলা কেউ যদি পথ ভুলে চলে যেত, সে আর ফিরত না। মন্দিরটির ইতিহাস ছিল একেবারে অন্ধকারে ঢাকা। বহু বছর আগে এক ভয়ঙ্কর তান্ত্রিক এখানে একটি প্রাচীন মন্ত্রপাঠ করতে এসেছিলেন, যার ফলে এক অশুভ শক্তি মন্দিরের মধ্যে বাসা বাঁধে। সেই সময় থেকে মন্দিরটি ছেয়ে যায় কালো ছায়ায়। গ্রামের লোকজন বিশ্বাস করত মন্দিরে একটি অশুভ আত্মা বাস করে, যার নাম কেউ জানত না, তবে সবাই জানত তার চোখে নীল জলছবি জ্বলজ্বল করত এবং সে শিকার করত যাদের মনে কোনো ভয় ছিল। এবার সেই গ্রামে এক তরুণী এসেছে, যার নাম ছিল রিয়া। রিয়া ছিল একজন ইতিহাসের ছাত্র। তার লক্ষ্য ছিল প্রাচীন স্থাপত্যের রহস্য উন্মোচন করা। একদিন রিয়া গ্রামের পাশ দিয়ে হেঁটে গিয়ে সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ল। সে মন্দিরের সৌন্দর্য দেখে একটুও ভয় পায়নি, বরং তার মধ্যে উৎসাহ জেগে উঠল। তার মনে হলো এই মন্দিরের ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে। তাই সে সিদ্ধান্ত নিল মন্দিরের ভেতরে প্রবেশ করবে। রিয়া যখন মন্দিরের দরজার কাছে পৌঁছালো, হঠাৎ করে বাতাসের দোলা শুরু হলো। চারপাশের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠল, তাদের শাখাগুলি উঁচু হয়ে মন্দিরের দিকে ঝুঁকতে শুরু করলো। কিন্তু রিয়া ভয় পেল না। সে মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। মন্দিরের দেওয়ালে অদ্ভুত আকারের অঙ্কন আঁকা ছিল, যা দেখে মনে হচ্ছিল যেন কেউ দীর্ঘ সময় ধরে মন্দিরের দেওয়ালে আঁকছিল। এই অঙ্কনগুলো ছিল অদ্ভুত এবং অস্পষ্ট, যেন মন্দিরের ভেতরে কোনো অশুভ শক্তি বসবাস করছে। রিয়া মন্দিরের মধ্যে এগিয়ে যেতে থাকলো এবং হঠাৎ একটি আওয়াজ শোনা গেল, আসো, আমি তোমাকে চাই। আওয়াজটি যেন কোথা থেকে এলো। রিয়ার মনে হতে লাগলো যে এটি সরাসরি তার মাথার ভেতরে প্রবেশ করেছে। সে চমকে উঠে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই ছিল না। ভয় কেমন যেন ভেতরে ঢুকে পড়েছিল। সে এবার আবারও গভীরে প্রবেশ করলো। মন্দিরের এক কোণে দাঁড়িয়ে থাকা একটি পুরনো পাথরের মূর্তি তাকে নিবিড়ভাবে নজর রাখছিল। মূর্তিটি ছিল অদ্ভুতভাবে কালো। তার চোখ যেন কোনো অদৃশ্য শক্তির প্রতিফলন ছিল। সে মূর্তির দিকে এগিয়ে গেল এবং হঠাৎ মন্দিরের সব বাতি নিভে গেল। ঘরটি একেবারে অন্ধকার হয়ে গেল। রিয়া একটি মুহূর্তে থমকে দাঁড়িয়ে রইল, কিন্তু তখনই সে অনুভব করল তার চারপাশে কিছু অদ্ভুত কিছু যেন চলমান ছিল। এটি ছিল কালো ছায়ার মতো, যা তার চারপাশে পেঁচিয়ে যাচ্ছিল। ছায়ার মধ্যে থেকে এক ভয়ানক হাসি শোনা গেল। হাসির শব্দটি মন্দিরের দেওয়াল থেকে প্রতিধ্বনিত হয়ে উঠছিল, যেন সে কোথা থেকে আসছে তা আর বোঝা যাচ্ছিল না। হঠাৎ একটি পুরনো বই তার পায়ের কাছে পড়ল, আর রিয়া সেটি খুলে দেখল। বইটির পাতায় লেখা,
ছিল যদি কেউ এই মন্দিরে প্রবেশ করে তবে সে ফিরে আসবে না, কারণ কালো ছায়ার ক্ষমতা তাকে আটকে রাখবে। রিয়ার হাতে বইটি পড়ে সে বুঝতে পারল মন্দিরের ভেতরে কিছু অশুভ শক্তি লুকিয়ে রয়েছে, যা তার জীবনের উপর ভর করেছে। রিয়া দৌড়ে বের হতে চাইল, কিন্তু মন্দিরের দরজা তখন বন্ধ হয়ে গিয়েছিল। সে তখন বুঝতে পারল আর কোনো উপায় নেই। কালো ছায়ার শক্তি তাকে আটকাতে শুরু করেছে। তার চারপাশে ছায়াগুলো আরও গভীর হয়ে উঠছিল, কিন্তু এক মুহূর্তে সে কিছু অনুভব করল। একটি সত্তা তার সামনে দাঁড়িয়ে আছে, যা তাকে ডাকছে। সেই সত্তার চোখ ছিল একেবারে নীল, সেই একই চোখ যা লোকজন বলে থাকত। কিছু না ভাবতে পারা অবস্থায় রিয়া অনুভব করলো তার শরীরের মধ্যে কি যেন বদলে যাচ্ছে। সেই ছায়া তাকে শোষণ করে নিতে চাইছে। সে দৌড়ে গিয়ে দরজাটি টানল, কিন্তু দরজা একটুও নড়ল না। তখনই তার চোখের সামনে কিছু অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। মন্দিরের পুরনো দেওয়ালগুলো তার সামনে জীবন্ত হয়ে উঠল, আর রিয়ার মধ্যে এক ভয়ানক শক্তি প্রবাহিত হতে লাগলো। এতটুকু রিয়া আর তার আত্মবিশ্বাস কিছুই রইল না। সে জানত কালো ছায়ার মন্দিরের অশুভ শক্তি তাকে শেষ পর্যন্ত গ্রাস করবে। রিয়া জানত মন্দিরের অন্ধকারে তাকে আর কোনো আশ্বাস বা সাহায্য মিলবে না। ছায়া তাকে ঘিরে ফেলেছে এবং তার শরীরে এক অজানা ঠান্ডা অনুভূত হচ্ছিল, যেন কালো অদৃশ্য শক্তি তাকে ধীরে ধীরে শুষে নিচ্ছিল। সে যতই সজাগ থাকতে চেষ্টা করল, ততই তার শরীর আরও ভারী হয়ে উঠছিল, যেন কেউ তার উপর পাথরের বোঝা চাপিয়ে দিয়েছে। মন্দিরের ভেতরে তখন এক ভয়ানক নিস্তব্ধতা তৈরি হয়েছিল। বাইরের নদীর গর্জনও মন্দিরের ভেতরে প্রবাহিত হয়ে আসছিল, যেন মন্দিরের দেওয়ালগুলো সেটি ধারণ করতে পারছে না। রিয়া জানত সে আর বের হতে পারবে না, কিন্তু এরপর কি হবে সেটি সে একেবারেই বুঝতে পারছিল না। হঠাৎ মন্দিরের ভেতরের এক কোণ থেকে মৃদু আলো একটুও জ্বলে উঠল। সেই আলো ছিল পুরনো মন্দিরের একটি মূর্তির কাছে। রিয়া ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। তার হাতে রক্তমাখা পাথরগুলো তীব্রভাবে কাঁপছিল। মূর্তির কাছে গিয়ে সে লক্ষ্য করল সেই পুরনো মূর্তিটি আসলে এক ভয়ানক তান্ত্রিকের, যার চেহারা একসময় গ্রামে কিংবদন্তি ছিল। মূর্তিটির কাছে পৌঁছাতেই রিয়া অনুভব করল যেন সবার আগে তার নিজের মনে একটি কিছু ভাঙছে। তার চারপাশে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটি ছিল পুরনো মন্দিরের, যেখানে শোষিত আত্মাদের উপস্থিতি ছিল স্পষ্ট। সে চোখ বন্ধ করে কিছুটা সময় দাঁড়িয়ে রইল, কিন্তু হঠাৎ তার সামনে ভেসে উঠল সেই সত্তা, যার চোখে ছিল নীল জলছবি। সে সত্তার হাসি শুনতে পেল, একটা বিকৃত হাসি, যা যেন পৃথিবীর কোনো প্রান্ত থেকে আসছে না, অন্য কোনো জগৎ থেকে। তুমি আমার মন্দিরে এসেছো রিয়া, সত্তাটি বলল। তুমি কি জানো এখানে এসেই তুমি চিরকাল আটকে পড়বে? রিয়া আতঙ্কিত হয়ে গিয়েছিল, কিন্তু সে তখন আর ভয় কাটানোর চেষ্টা করল। সে জানত যদি তাকে বাঁচতে হয় তবে তাকে নিজেই কিছু করতে হবে। সে মন্দিরের মধ্যে সেই অদ্ভুত বইটি আবার তুলে ধরল এবং তাতে আরও এক অদ্ভুত বাক্য পড়ল, যারা এই মন্দিরে আসে তাদের একমাত্র মুক্তি হলো তারা যদি নিজস্ব আতঙ্ককে হারিয়ে দেয়। রিয়া মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল, আতঙ্কে ভরা তার মন, কিন্তু সে জানত তার এই অবস্থার পরিণতি ভয়ানক হতে পারে যদি সে নিজেকে হারিয়ে ফেলতে দেয়। তাই সে চোখ বন্ধ করে মনে মনে একে একে সাহসী হয়ে উঠতে চেষ্টা করল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন সেই মন্দিরের সমস্ত ছায়া তার দিকে ধেয়ে আসছে, তাকে ঘিরে ফেলতে। তবে সে জানত
এভাবেই সে আর পালাতে পারবে না। সে নিজের ভেতরের শক্তি খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে প্রথমে গভীর শ্বাস নিল। তার চোখের সামনে মূর্তির দৃষ্টি ভেঙে পড়ল। তার চারপাশে ছায়াগুলো হালকা হতে শুরু করলো। এরপর সে চিৎকার করে বলল, তুমি আমাকে আটকাতে পারবে না। তার আওয়াজ মন্দিরের দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগলো, যেন শক্তি সঞ্চিত হচ্ছে। এই মুহূর্তে মন্দিরের চারপাশে ঘটে গেল এক অদ্ভুত ব্যাপার। ছায়াগুলো আর তার দিকে এগুচ্ছে না, বরং মন্দিরের দেওয়ালগুলো ভাঙতে শুরু করলো এবং রিয়ার সামনে একটি অন্ধকার গর্ত খুলে গেল। সেই গর্তের ভেতর থেকে এক ভয়ানক বাতাস বের হতে লাগলো, যা যেন তাকে চিরকাল শুষে নিতে চাইছিল। রিয়া জানতো এটি তার শেষ সুযোগ। সে দ্রুত সেই গর্তের দিকে এগিয়ে গেল। সত্তাটি তার পেছনে ছুটছিল, কিন্তু রিয়া দ্রুত সেই গর্তে প্রবেশ করল। গর্তে প্রবেশ করার সাথে সাথে মন্দিরের ভেতরে সব কিছু অন্ধকার হয়ে গেল। রিয়া পা রাখল এবং তার আশেপাশের অশুভ শক্তি সরে গেল। বাইরের আলোতে বের হয়ে আসতেই রিয়া ঘোরগ্রস্ত, ক্লান্ত এবং ভীত ছিল। তবে সে জানত সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে সে একবার ফিরে তাকালো এবং মন্দিরটি তখন আর আগের মতো ছিল না। এটি আর কোনো রহস্য ছিল না। এটি ছিল এক অন্ধকার যাত্রার শেষ, যা শুধু একমাত্র সাহসী মানুষই। রিয়া মন্দিরের সামনে দাঁড়িয়ে অনুভব করলো সে আর কোনোদিন এই অন্ধকারে ফিরবে না। মন্দিরের চারপাশে তখন শান্তি ফিরে এসেছিল। ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। রিয়া জানতো সে জীবিত ফিরে এসেছে, তবে এই অভিজ্ঞতা তার মনে চিরকাল কাটা হয়ে থাকবে। তবে তার মনোভাব একেবারে বদলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল অশুভ শক্তি ও ভয়ের সামনে কখনো মাথা নত করা উচিত নয়। সে রাতে নদীর পাশ দিয়ে হেঁটে ফিরে যাওয়ার সময় রিয়া মনে মনে প্রতিজ্ঞা করেছিল মন্দিরের রহস্য জানার আগ্রহ আর তাকে কখনো অন্ধকার পথে প্রবাহিত করবে না। মন্দিরের প্রাচীন শক্তি যেন এক অন্ধকার অধ্যায়ের মতো গ্রাম থেকে বিদায় নিয়েছিল, আর রিয়া নিজেকে মুক্তি পেয়েছে। কিন্তু সেই অভিজ্ঞতা তার জীবনে এক গভীর দাগ রেখে গেল, যা তার স্মৃতির অন্ধকার কোণে চিরকাল বেঁচে থাকবে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।